কক্সবাজারে র্যাব বিজিবির কথিত বন্দুক যুদ্ধে নিহত ৫, টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে যুবকের মৃত্যু। চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের। এবং ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পূর্ণ বহালের দাবিতে রংপুরে জাপা নেতাদের আলটিমেটাম, ৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। রাজধানী সহ ৪ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ৬ জন। বিজিবি জানায়, টেকনাফের নাফ নদীর পাশে সন্দেহভাজন ২ ব্যক্তিকে সংকেত দিলে না থেমে তারা গুলি ছোড়ে। পরে বিজিবি পাল্টা গুলি চালালে নিহত হয় ২ মাদক ব্যবসায়ী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজারের পেকুয়ায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ২ জলদস্যু। এছাড়া গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক চিহ্নিত ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। রাজধানীর মাটিকাটা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক। চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। গেল রাতে চুয়াডাঙ্গা সদরের শাহাপুর গ্রামে নির্মম এই ঘটনায় নিহত সুজন আলী শাহাপুর গ্রামে আব্দুল হাকিমের ছোট ছেলে। ঘটনার পর ঘাতক বড় ভাই আব্দুল কাদের সদর থানায় এসে আত্মসমর্পণ করে বলে জানায় পুলিশ। এদিকে ঠাকুরগাঁও সদরের মধ্যে হরিনারায়ণপুরে জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের হামলায় মুক্তজুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরমান হোসেন নামে নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। লক্ষ্মীপুর সরকারি কলেজের এক ছাত্রসহ আহত হয়েছে আরও ৩ জন। সকালে সদর উপজেলার খিলবাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম নগরীর পুরাতন ফিশারিঘাট এলাকায় টেম্পো উল্টে কৃষ্ণচন্দ্র নামে একজনের মৃত্যু হয়। ঝালকাঠির রাজাপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে সুরাতুন্নেসা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘরটি সম্পূর্ণ পুড়ে প্রায় ১১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ি মালিকের। গতকাল গভীর রাতের এই অগ্নিকাণ্ড পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে অভিযোগ। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় রেলওয়ের বগি মেরামতের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৯ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। দুপুরে পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বগি মেরামতের সময় আগুনের স্ফুলিঙ্গ গিয়ে তেলবাহী ট্যাঙ্কার বগিতে লাগলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৯ জন শ্রমিক ধোঁয়া ও অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদে গুলিতে নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় বন্দর উপজেলার সিরাজউদ্দৌলা মাঠে জানাজা শেষে বন্দর কবরস্থানে তাকে দাফন করা হয়। একই ঘটনায় নিহত নরসিংদীর জাকারিয়া ভুঁইয়ার লাশও তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। গতকাল নিউজিল্যান্ডের মরদেহে দেশে আনা হয়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় উপনেতা হিসেবে জিএম কাদেরকে স্বপদে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা সহ রংপুর বিভাগের ৮ জেলার জাপা নেতারা। দুপুরে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহালের দাবি জানানো হয়। অন্যথায় রংপুর বিভাগের সব নেতাকর্মী পদত্যাগ করবে বলেও হুমকি দেওয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ না নেওয়া এবং শিক্ষার্থীদের স্বাধীনতা বিরোধী
বলায় তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবিতে গতকাল সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দেয়নি আন্দোলনকারীরা। নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে বুকে লালন করে বাঙালি জাতি যুদ্ধে নেমেছিল। মনির হোসেন বাবুর তথ্যচিত্রে আপেল শাহরিয়ারের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নোয়াখালী সেনবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। এরপর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। এ সময় শুভেচ্ছা বক্তব্যে মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে বুকে লালন করে বাঙালি জাতি স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু ওয়ারলেসের মাধ্যমে সারা বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা জানিয়ে দিয়েছিলেন। রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার দেওয়া দেশ 10 বছরে বাংলাদেশ বিশ্ব দরবারে অনেক দূরে এগিয়ে গেছেন। ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী ধনী একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় যোগ দেন সাংসদ মোর্শেদ আলম। আপেল শাহরিয়ার, RTV। স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া। সংগঠনের উপদেষ্টা হানিস সরকার, উজ্জ্বল সহ স্থানীয় বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাগাছি সমিতি ঢাকার উদ্যোগে ফেনীর সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পে প্রায় 5,000 রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও অধিকাংশ রোগীকে ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী 3 আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারের কাল শুরু হবে 4 দিন ব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো 2019। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার নেতারা। এ সময় আরও জানানো হয়, এক্সপোতে তথ্য প্রযুক্তির দেশি বিদেশি জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী এবং স্থানীয় 52টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলবে প্রতিদিন 10টা থেকে রাত 8টা পর্যন্ত। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে 8 জন নিহতের ঘটনায় হামলার স্থান পরিদর্শন করেছেন সেনাবাহিনী চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM মতিউর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। এ সময় GOC SM মতিউর রহমান জানান, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সেনাবাহিনীর বিশেষ অভিযানের মেয়াদ চলতি মাসের 29 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। খুলনা সিনেমা হলগুলোতে টানা 3য় সপ্তাহ চলছে সুস্থ ধারা চলচ্চিত্র যদি একদিন। এখনও ছবিটি দেখতে হলে আসছেন নানা শ্রেণী পেশার দর্শক। সামাজিক এ ছবিটি নির্মাণ করে বেঙ্গল মাল্টিমিডিয়া দর্শকদের হলমুখী করেছে বলে মত স্থানীয় সিনেমা প্রেমীদের। SM মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন অফি ইসলাম। অবশ্য বলে জীবন আর গল্প নাকি যদি একদিন। সুস্থ ধারার এই সামাজিক ছবিটি নির্মাণ করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া, পরিচালক মোস্তফা কামাল রাজ। সব বয়সী মানুষের দেখার উপযোগী করে তৈরি ছবিটি মুক্তির পর থেকেই জয় করেছে খুলনার দর্শকের মন। টানা 3য় সপ্তাহেও হলগুলোতে দেখা গেছে দর্শকদের ভিড়। আমার মনে হয় এই ধরনের ছবি যদি চলচ্চিত্র জগৎ করে তাহলে যুবকরা নিশার থেকে ফিরে আসবে। পরিবারকে নিয়ে দেখার মতন।
তাই দেখতে আসলাম। আমাদের কাছে বেশ ভালোই লাগছে কাহিনীটা। যদি একদিন দেখার নামেই বোঝা যায় যে ভালো, এই জন্য আমাদের দেখতে আসা। অনেক ধন্যবাদ, যার জন্য এত সুন্দর একটা ছবি আমরা দেখতে পেরেছি। যদি একদিন মুভিটা আমরা দেখে খুবই মজা পাইছি। এই ধরনের ছবি যদি দেশের নির্মাণ হয়, সিনেমা হলে আইসা ছেলে মেয়ে সপরিবারে এই ধরনের ছবি দেখবে, এবং যে দর্শক কখনো হলেই আসে না, হল বিমুখ হয়ে গেছে, তারাও এখন হলে আইসা ছবি দেখবে। সুস্থ ধারার ছবির মাধ্যমে দর্শকদের আবারও হলমুখী করায় উচ্ছ্বাস প্রকাশ করেন খুলনার বিশিষ্টজনরা। অনেকদিন পরে প্রেক্ষাগৃহে এমন সুন্দর একটি ছবি দেখে আমি অভিভূত, কারণ ছবিটি একটি সামাজিক ছবি, যে ছবিটি পরিবার পরিজন সবাই কিনে দেখা যায়। এই ছবিটির মধ্যে আমি যেটা দেখলাম যে একটা পরিবারের বন্ধন কিভাবে শক্তিশালী হয়, একটা বন্ধুত্বের বন্ধন কত গাঢ় হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া আগামীতেও দেশবাসীকে আরো সুন্দর সুন্দর সামাজিক ছবি উপহার দেবে এমন প্রত্যাশা খুলনার দর্শকদের। অভি ইসলাম, টিভি। সংবাদ শেষ করব ঘোড়ারহাটের খবর দিয়ে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায় জমে উঠেছে ঘোড়ার হাট। বাহারি নামের ও দামের দেশি বিদেশি ঘোড়ার হাটে বেচাকেনার ধুম পড়েছে। ঘোড়ার আমদানি বেশি হওয়ায় চাহিদা মতো দাম না পেলেও কম লাভেও সন্তুষ্ট ঘোড়া পালনকারী ও মালিকরা। বিদ্যুৎ গতিসম্পন্ন চোখের পলকে মাইল পার হওয়ায় জুড়ি নেই এসব ঘোড়ার। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই ঘোড়ার হাটে প্রতিদিনই উঠছে প্রায় 2000-এরও বেশি ঘোড়া। প্রতিদিন বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের শতাধিক ঘোড়া। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা ও কক্সবাজারে র্যাব বিজিবির কথিত বন্দুক যুদ্ধে নিহত 5, টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে যুবকের মৃত্যু। চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের। এবং 5 এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে রংপুরে জাপা নেতাদের আলটিমেটাম, 5 দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। জেলা সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।